ব্রাইন শ্রিম্প কি প্রতিদিনই খাওয়াতে হবে? প্রতিদিন কতবার খাওয়াতে হবে? সপ্তাহে কতবার খাওয়াতে হবে? কতগুলো করে খাওয়াতে হবে? হ্যালো ফিশ কিপার্স, ওয়েলকাম টু অ্যাকোয়ারিস্ট বগুড়া। আপনার মনে যদি এই ধরনের ব্রাইন শ্রিম্প সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের এই ভিডিও দেখলে আপনার মনে আর হয়তোবা ব্রাইন শ্রিম্প খাওয়ানো নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না। তো চলুন শুরু করা যাক। ব্রাইন শ্রিম্প মাছের বেড়ে ওঠার জন্য ব্রাইন শ্রিম্প একটি গুরুত্বপূর্ণ জিনিস। কেননা আমরা যারা ব্রিডার আছি তারা মাছকে গ্রো করানোর জন্য অবশ্যই ব্রাইন শ্রিম্প খাইয়ে থাকি, এবং এই ব্রাইন শ্রিম্প কতটুকু খাওয়াতে হবে তার উপর নির্ভর করে আপনার মাছের গ্রো হবে। তো সর্বপ্রথমে বলা যাক যে আমরা আসলে কোন কোন ধরনের ব্রাইন শ্রিম্পগুলো খাইয়ে থাকি। তো ব্রাইন শ্রিম্প যদিও দুই প্রকার, একটা হচ্ছে ডিক্যাপ ব্রাইন শ্রিম্প আর একটা হচ্ছে হ্যাচেবল ব্রাইন শ্রিম্প। আপনাদের মধ্যে অনেকেই হ্যাচেবল ব্রাইন শ্রিম্প খাওয়ান, কেউ বা ডিক্যাপ ব্রাইন শ্রিম্প খাওয়ান। তবে দুইটি ব্রাইন শ্রিম্পই ভালো। তো আমি পার্ট বাই পার্ট আলোচনা করবো যে কোন ব্রাইন শ্রিম্প কখন খাওয়াবেন এবং কী অনুপাতে খাওয়াবেন। তো প্রথমে আসা যাক ডিক্যাপ ব্রাইন শ্রিম্প। আপনারা এই পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি ডিক্যাপ ব্রাইন শ্রিম্পের, এবং ডিক্যাপ ব্রাইন শ্রিম্প কিন্তু অনেক বেশি উপকারী মাছের জন্য। যদিও এটি নর্মাল হ্যাচেবল ব্রাইন শ্রিম্পের তুলনায় কিন্তু কিছুটা হলেও এর পুষ্টি বা প্রোটিনের গুণ কম থাকে, যদিও এটা মাছের গ্রোয়ের জন্য একদমই পারফেক্ট একটা উপাদান। তো ডিক্যাপ ব্রাইন শ্রিম্প আমরা যখন মাছকে খাওয়াই এতে কিন্তু মাছের যে হেলথ এটি কিন্তু ভালো থাকে। এবং আমি আসলে মেইন কথায় আসি যে ডিক্যাপ ব্রাইন শ্রিম্প আপনি আপনার মাছকে কতদিন পরপর দিবেন বা দিনে কতবার দিবেন। তো আপনি আপনার মাছকে সপ্তাহে 3 থেকে 4 দিন ডিক্যাপ ব্রাইন শ্রিম্প খাওয়াতে পারেন, যেহেতু এটাতে প্রোটিনের মাত্রা একটু হলেও কম আছে। তো এটি আপনার মাছের হেলথ নিয়ে অত বেশি কোনো ইস্যু করবে না। তো আপনি যদি আপনার মাছকে সপ্তাহে 3 দিন খাওয়ান, এক্ষেত্রে আপনি প্রতিদিন অন্তত 2 বেলা আপনি ব্রাইন শ্রিম্প খাওয়াতে পারেন, এতে আপনার মাছের হেলথের কোনো ধরনের ইস্যু হবে না। আর যদি আপনি সপ্তাহে 4 দিন অথবা 5 দিন খাওয়াতে চান তাহলে আমি বলবো 1 বেলা করে খাওয়ানোই যথেষ্ট, এবং খুবই অল্প পরিমাণে দেবেন। কেননা এটি লাইভ ফুড বেশি পরিমাণে দিয়ে গেলে কিন্তু আপনার মাছের যে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। অনেক সময় দেখা যায় যে ব্রাইন শ্রিম্প বা অতিরিক্ত মাত্রায় লাইভ ফুড খাওয়ানোর পরে মাছের গ্রো ভালো হয়, কিন্তু মাছ বিভিন্ন ধরনের প্যারাসাইট বা অসুখ বিসুখ দ্বারা আক্রান্ত হয়ে যায়। তো অবশ্যই আপনি যখন ব্রাইন শ্রিম্প বেশি খাওয়াবেন তো খেয়াল রাখবেন যাতে এর পরিমাণটা কম করে দেওয়া যায়। আপনারা জানেন যে হচ্ছে মাছকে 3 বেলা খাওয়াতে হয়। যদি আপনারা অনেকেই 2 বেলা করে খাওয়ান তবে 3 বেলা খাওয়ানোর চেষ্টা করবেন, সকাল, দুপুর এবং বিকালে। কেননা 3 বেলা খাওয়ালে মাছের গ্রো আর কি ভালো থাকে। তো এই 3 বেলার মধ্যে আপনি সকালে এবং বিকালে আপনি ডিক্যাপ ব্রাইন শ্রিম্প খাওয়াতে পারেন। এটি আপনার মাছের জন্য একটু ভালো হবে যদি আপনি সপ্তাহে 4 থেকে 5 দিন খাওয়ান। আর যদি এবার আসা যাক হ্যাচেবল ব্রাইন শ্রিম্প। আপনাদের মধ্যে যারা ব্রাইন শ্রিম্পকে হ্যাচ করে খাওয়ান তাদের জন্য বলছি যে আপনি আপনার হ্যাচেবল ব্রাইন শ্রিম্পটাকে আপনার মাছকে সপ্তাহে 1 থেকে 2 দিন দিতে পারেন, এর বেশি নয়। যদি আপনি সপ্তাহে 1 দিন বা 2 দিন দেন এক্ষেত্রে আপনি একটু বেশি পরিমাণে খাওয়াতে পারেন, অর্থাৎ 1 বেলাতেই অনেক বেশি খাওয়াতে পারেন, বা 1 দিনে আপনি 2 থেকে 3 বেলাও খাওয়াতে পারেন অল্প অল্প করে। আর যদি আপনি সপ্তাহে 3 দিন দিতে চান তাহলে খুবই সামান্য করে জাস্ট আপনি আপনার মাছকে প্রয়োগ করবেন। মনে রাখবেন আপনার মাছকে গ্রো করানোর জন্য বেশি পরিমাণে ব্রাইন শ্রিম্প খাওয়ানো কিন্তু ঠিক হবে না, এটি কিন্তু আপনার মাছের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে। যদিও ডিক্যাপ ব্রাইন শ্রিম্পের তুলনায় কিন্তু হ্যাচেবল ব্রাইন শ্রিম্পের যে পুষ্টিগুণ বা এর যে প্রোটিনের মাত্রা এটা কিন্তু বেশি পরিমাণে থাকে। তো মাছের যে কোনো ধরনের প্যারাসাইট দ্বারা আক্রান্ত হতে কিন্তু সময় লাগবে না। সো মাছকে গ্রো করতে চাইলে অবশ্যই ব্রাইন শ্রিম্প খাওয়াবেন, তবে পরিমাণটা যাতে কম থাকে। আর ডিক্যাপ ব্রাইন শ্রিম্প অনেকে বলে যে রোদের ভিতরে খাওয়ানো ভালো। তো রোদ আর কি ছায়া বা অ্যাকোরিয়াম ডাজন্ট ম্যাটার, আপনি যদি আপনার মাছকে খাওয়াতে পারেন এটা রোদ বা অন্য কোনো আবহাওয়া এটা সব পরিবেশেই খাওয়ানো যাবে, কেন খাওয়ানো যাবে না। তো অনেকের মনে এই ধরনের প্রশ্ন থাকে, তো এই প্রশ্নগুলো আর কি সলভ করে দিলাম। তো এবার আসা যাক আপনাদের একটি বোনাস টিপস দিতে চেয়েছিলাম, সেটা কি? সেটা হচ্ছে আপনারা কখনোই আপনাদের যে ফ্রাই থাকে, অর্থাৎ মাছের যে ফ্রাই যেগুলোকে আপনারা খাইয়ে বড় করেন সেল দেওয়ার জন্য, তো সেই ফ্রাইকে অবশ্যই আপনি 15 দিন যখন ফ্রাইয়ের বয়স হয়ে যাবে তারপর থেকে আপনি ফ্রাইকে ব্রাইন শ্রিম্প বা যে কোনো ধরনের লাইভ ফুড দিতে পারেন। ক্ষেত্রে যদি আপনি 15 দিন থেকে কম বয়সী ফ্রাইকে দেন ফ্রাইগুলো মারাও যেতে পারে। তো সব কিছু মিলিয়ে আপনাকে বলছি যে আপনি যখন আপনার ফ্রাইয়ের বয়স 15 দিন প্লাস হবে দেন তারপর থেকে আপনি আপনার ফিশকে লাইভ ফুড খাওয়াতে পারেন, এটি আপনার জন্য অনেক ভালো হবে। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।